যারা খুব বেশি অভাব অনটনে আছেন, এই রজব মাসে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া চোখ বন্ধ করে 21 বার পর্যন্ত আপনি পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার যত অভাব অনটন আছে দূরীভূত করে দিবে, আপনার ইনকামের মধ্যে বরকত হবে। দোয়াটা আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিমু এবং শব্দে শব্দে শেখায় দিমু। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, জীবনে অনেক সময় তো এদিক সেদিক আপনারা নষ্ট করে থাকেন, তাই না? আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বিশ্বনবী মুহাম্মদে আরবির আমলটা শিখুন। মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস চলে আসতো পাগলের মতো হয়ে যেত, এত বেশি নফল নামাজ তিনি পড়তেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে নফল নামাজ পড়েছেন এই রজব মাসের মধ্যে, অন্য মাসের মধ্যে নবীজিকে এত নামাজ পড়তে আমরা দেখি নাই। এত তাসবিহ তাহলিলগুলো আদায় করেছেন এই রজব মাসের মধ্যে, অন্য মাসে আমরা দেখি নাই। সুতরাং অত্যন্ত বরকতপূর্ণ মাস। আল্লাহ তাআলার নিকট 4টি মাস রজব, মুহররম, জিলকদ, জিলহজ, এই 4টি মাসই হইল অত্যন্ত দামি এবং সম্মানিত, যেগুলোকে আশহারে হুরুম বলা হয়। আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমি আল্লাহ তাআলার নিকট মাসের গণনা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ তাআলা আশহারে হুরুম হিসাবে সাব্যস্ত করেছি। অর্থাৎ এই 4টি মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করা পর্যন্ত আমি আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছি। এমন কি শুনলে আপনি অবাক হবেন, মক্কার কাফের মুশরিক যারা ছিল, এই সমস্ত কাফের মুশরিকরা এই 4টা মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই মাসগুলোকে সম্মান করত। মারামারি, কাটাকাটি, হানাহানি করা তো দূরের কথা, আপনি শুনলে অবাক হবেন, যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত মক্কার কাফের মুশরিকরা বন্ধ করে দিত। আল্লাহু আকবার। এই দামি মাসে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে আপনি নবীজির শিখানো এই দোয়াটার উপর আমল করুন। এই দোয়াটা একজন সাহাবী, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত রাবীদের মধ্য থেকে শ্রেষ্ঠ রাবী, যিনি সবচাইতে বেশি হাদিস রওয়ায়াত করেছেন, তিনার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রজব মাসে বেশি বেশি ইস্তেগফারের আমল করতেন, এই দোয়ার আমলটা করতেন, এবং তিনি হাদিস বর্ণনা খুব কম করতেন। এই রজব মাসে তিনি বলতেন, এই রজব মাস হলো গুনাহ মাফ করানোর মাস, এই জন্য আমি কম হাদিস রওয়ায়াত করি, বেশি বেশি ইস্তেগফার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার নিকট করি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দুরূদ শরীফ শব্দে শব্দে শিখায় দিচ্ছি, আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি। আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে একদম পানির মতো সহজ করে দুরূদ শরীফের উচ্চারণটা শিখুন খুব মনোযোগ দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মাদিন। বলতে হবে কয়েকবার, কষ্ট করে হলেও সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মাদ। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মাদ।
এই শক্তিশালী দুরূদ শরীফটা, অথবা আপনার যে কোনো দুরূদ মুখস্থ থাকলে আপনি পড়তে পারবেন। যে কোনো একটা দুরূদ 2-3 বার পাঠ করে এরপরে আপনি নবীজির শিখানো ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমলকৃত যে দোয়াটি, এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন। সহিহ শুদ্ধ উচ্চারণে শিখাই দিচ্ছি, একদম মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। রাব্বি গফিরলি যুনুবি, বলতে হবে ফিল আশহুরিল হুরুমি। বলেন রাব্বি গফিরলি যুনুবি ফিল আশহুরিল হুরুমি। ছোট্ট একটি দোয়া, রাব্বি গফিরলি যুনুবি, বলেন ফিল আশহুরিল হুরুমি। আবারও রাব্বি গফিরলি যুনুবি ফিল আশহুরিল হুরুমি। অর্থ হইল অনেক চমৎকার। অর্থ রাব্বি গফিরলি যুনুবি, ওগো আল্লাহ তুমি আমার জীবনের যত গুনাহ রয়েছে, কঠিন বড় বড় শক্ত কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জিনা বেবিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগুলোই কিন্তু যুনুবের মধ্যে শামিল। আমার এই সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। এরপরে বলা হয়েছে ফিল আশহুরিল হুরুমি, এই যে আশহারে হুরুম অর্থাৎ রজব মাস চলছে, এটাকেই আশহারে হুরুমের মাস বলা হয়। এই আশহারে হুরুমের মাসের মধ্যে আল্লাহু আকবার, এরপরে আবারও আপনি শক্তিশালী দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। 21 বার এই দোয়াটা পাঠ করে আবারও 3 বার আপনি এই দুরূদ শরীফটা পাঠ করবেন। কয়েকবার পাঠ করাইয়া আরো সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মাদিন। অনেকেই বলেন মুহাম্মদ, মুহাম্মদ বললে অর্থ বিগড়ে যায়, এজন্য গলার চাপ দিতে হবে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মদ। এরকম ভাবে আপনি দোয়াগুলো পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতে আপনি মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরকম বাংলায় বলবেন, আল্লাহ রজব মাসের মধ্যে তোমার নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলকৃত যে দোয়াটি, এই দোয়াটি তিনি আমল করতেন রজব মাসের মধ্যে। আহারে অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি গো, অনেক হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। তুমি আমার অভাব অনটন দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহ দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, অনেক পড়াশোনা করেছি, চাকরি ব্যবস্থা হচ্ছে না, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, আসমানি মুসিবত জমিনি মুসিবত একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে। এরকম ভাবে আপনার যত জ্বালা যন্ত্রণা অভাব অনটন আছে বলবেন,
এই সবগুলোর কথা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করতে হবে একটা একটা করে। প্রিয় দিনী ভাই এবং বোন, রজব মাসের মধ্যে থেকে আপনি আমলটা করা শুরু করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করার সুযোগ করে দিক। আরেকজন ভাই বোনকে একটা শেয়ার করার মাধ্যমে আপনি সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।